আজকে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের একটি অন্যতম দিন, যেখানে প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিকুর রহিম মিস্টার ডিপেন্ডেবল 100 নম্বর টেস্ট খেলার মতো অভিজ্ঞতা সে আজকে অর্জন করতে যাচ্ছে, যেটা বাংলাদেশের প্রথম। এর আগে কখনো কেউই বাংলাদেশের পক্ষে 100তম টেস্ট ম্যাচ খেলেনি। কেন সে 100টি টেস্ট ম্যাচ খেললো, এর কারণ কি জানেন? কারণ তার হচ্ছে কন্টিনিউয়াস যে একটা ফর্মে থাকা, কন্টিনিউয়াস যে রান করা, শুধুমাত্র তার মধ্যেই ছিল। বর্তমান যুগের যেসব ক্রিকেটাররা আসছে তারা হয়তোবা তার লেভেলে এখনো যাইতে পারেনি, কারণ মুশফিকের আগের যে সেরা 5 জন ছিল, 5 পাণ্ডব, মাশরাফি, তামিম, রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, এরা যে 5 জন, তাদের কিন্তু সবসময় তারা যদি সুস্থ থাকতো বাংলাদেশ টিমে খেলার মতো তাদের অ্যাবিলিটি থাকতো এবং তাদের নিত, তারা ছিল আনচেঞ্জ প্লেয়ার, কারণ তাদের কন্টিনিউস তাদের মধ্যেই আছে। আর বর্তমান যারা আছে তারা তো এক ম্যাচ ভালো খেলে তো 10 ম্যাচ খারাপ, আবার আর একজন যে সেম কাজটা করে আবার সে ফর্ম খারাপ যায়, আবার 10 ম্যাচ পরে একটা ম্যাচ ভালো করে। এর কারণে একে বাদ দিয়ে তাকে খেলানো হয়, একে বাদ দিয়ে ওকে খেলানো হয়। এ করতে করতে দেখলে কি হয়, কারোরই 100 ম্যাচ, 200 ম্যাচ, 300 ম্যাচ খেলার মতো যোগ্যতা থাকে না। তখন কি হয়, তাদের পক্ষে আর ওই কন্টিনিউয়াস বাংলাদেশ টিমে চান্স পাওয়ার মতো অভিজ্ঞতা থাকে না, সে কারণে তারা চান্সও পায় না। তাই তাদের ক্ষেত্রে 100তম ম্যাচ খেলার সম্ভাবনা খুবই কম। তাই আমাদের মনে রাখতে হবে, আমাদের স্বর্ণ যুগের যে 5টা প্লেয়ার ছিল তারা আমরা হারানোর দিকে যাচ্ছে, এবং এখন পর্যন্ত বাংলাদেশ টিম তাদের সমতুল্য কোনো প্লেয়ার এখন পর্যন্ত তৈরি করতে পারেনি, এবং আদৌ পারবো কিনা কেউ জানে না। যাই হোক, মুশফিকের আজ 99 রান করেছে, খুবই ভালো করেছে। আশা করি কালকে সকালে আমরা তার 100তম ম্যাচে 100 রানের মতো দেখব। একটা রেকর্ড, ইন্টারন্যাশনাল রেকর্ড হবে, দেখতে পারবেন, যেখানে অন্যান্য বিদেশিদের বড় বড় প্লেয়ারদের নামের ভিড়ে মুশফিকের নাম। যাক, দোয়া করি কালকে সকালে মুশফিক যেন তার 100টা করে সেই রেকর্ডটা গঠন করতে পারে। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। একটি কমেন্ট করলে খুশি হব। থ্যাংক ইউ।